গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি খুব শীঘ্রই তাদের রাজনৈতিক দল নিয়ে হাজির হচ্ছে। জানা গিয়েছে তারা একটি মধ্যপন্থী দল গড়তে চান। দলের গঠনতন্ত্র কি হবে সেটা নিয়ে আলোচনা চলছে। দেশের ও দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি। ধরা যাক, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চায়, যেখানে তুরস্কের একেপি এবং পাকিস্তানের পিটিআই এর গঠনতন্ত্রের মিশ্রণ থাকবে। এই মিশ্রণ বাংলাদেশের রাজনীতিতে এক বিপ্লবী পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রথমত, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ইসলামী নৈতিকতার সংমিশ্রণ দলটির মূল ভিত্তি হতে পারে। এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে ইসলামী নীতি ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত হবে। পাশাপাশি দলটি সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে, যা এরদোয়ানের একেপি এবং ইমরান খানের পিটিআই উভয়ই তাদের প্রতিষ্ঠার সময় গুরুত্ব দিয়েছে। দ্বিতীয়ত, ক্ষমতার বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ ধারণা হতে পারে, যাতে স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ ও জনগণের ক্ষমতা নিশ্চিত হয়। এটি বাংলাদেশের রাজনীতিতে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চলে প্রশাসনিক পরিবর্তন আনতে সহায়ক হবে। তৃতীয়ত, দুর্নীতি বিরোধী সংগ্রাম এবং শক্তিশালী নেতৃত্বের প্রতি প্রতিশ্রুতি দলটির চিহ্নিত বৈশিষ্ট্য হতে পারে। পিটিআই ও একেপি এর ইমরান খান এবং রিসেপ তাইয়েব এরদোয়ানের মতো নতুন দলটি জনগণের মধ্যে বিশ্বস্ত নেতা তৈরি করবে, যিনি শুধু দেশের রাজনীতি নয় বরং আন্তর্জাতিক স্তরে তুমুল পরিবর্তন আনতে সক্ষম হবে। শেষে, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দলটির প্রচারণার একটি বড় হাতিয়ার হতে পারে, যাতে ডিজিটাল রাজনীতি এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করা যায়। তুরস্ক ও পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের এই নতুন দলটি গণতন্ত্র, ইসলামী নৈতিকতা, দুর্নীতিমুক্ত এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে দেশকে এক নতুন যুগে প্রবেশ করাতে সক্ষম হতে পারে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। গুঞ্জন আছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে এদের মধ্যেও কেউ ইমরান খান কিংবা রিসেপ তাইয়েব এরদোয়ান হতে পারবেন কিনা তা ভবিষ্যতে বলে দিবে।